ভাই এটা করা হয়েছে 2.5 বছর আগে। 2.5 বছর আগে তো মনে হচ্ছে কালকে হ্যান্ড ওভার দিয়েছেন। ও ভাই বোঝা যাচ্ছে এরকম, কিন্তু দেখেন কাজ আমরা করছি, ফিনিশিং সুন্দর দিছি, এবং বাড়ির মালিক যে উনি যত্ন করে রাখছে ভাই। দুইটা সমন্বয়ে 2.5 বছর পর করা কাজও এখনো তকতকে ঝকঝকে আছে। ওকে, দেখেন কত সুন্দর। দর্শক আপনারা যারা আপনার নিজের বাসাটাকে একটা অগোছালো বাসা অথবা এলোমেলো বাসা অথবা একদম খালি ফ্ল্যাট আপনি চান যে সুন্দর করে একটু ইন্টেরিয়র করবেন, টিভিটা এমন জায়গায় থাকবে যেন টিভির আশেপাশে এরকম সুন্দর কিছু দৃশ্য থাকে, আপনি শোপিস গুলো রাখতে পারেন, নিচের এরকম একটা সুন্দর একটা ক্যাবিনেট দিতে পারেন, ড্রয়ার সিস্টেম দিতে পারেন, আপনি চাইলে ডাইনিং ড্রয়িং এর মাঝখানে একটা পার্টিশন দিতে পারেন, আপনি এরকম জুতার র্যাকটা ইউজ করতে পারেন মেইন ডোরের পাশে, ঠিক আছে, এরকম যদি পিলার থাকে সেটা কাভার্ড করে দিতে পারবেন, মানে এক কথা অনেক সুন্দর লাগবে। আবার দেখেন সিলিংটা কত সুন্দর করে সাজানো, সিলিংটা হয় খুব গর্জিয়াস একটা সিলিং, খুবই গর্জিয়াস একটা সিলিং, এবং দেখেন সিলিংটা অনেক সুন্দর করে। পাশাপাশি যে লাইট গুলো দেখতে পাচ্ছেন, চাইলে আপনি এভাবে ডিজাইন করে ঝাড় বাতিটাও আপনি ব্যবহার করতে পারেন। আবার ওয়ালে দেখেন কত সুন্দর করে শোপিস রাখার জন্য একটা সুন্দর করে এরকম একটা বোর্ড দিয়ে ডিজাইন করা, তাই তো? ওকে, আপনার প্রতিষ্ঠানের নাম হচ্ছে আল-মদিনা ইন্টেরিয়র। ওকে, আপনি কি সারা বাংলাদেশে কাজ করেন? সারা বাংলাদেশে কাজ করি ভাই। অনেকগুলো ভিডিও তো আমরা এর আগে করেছি আপনার। জি ভাই, অনেক ভিডিও হয়েছে। আচ্ছা, তো সেই ভিডিওগুলো থেকে কি আসলে আপনার এই নতুন নতুন বাসায়? জি ভাই, আপনাদের ভিডিওর মাধ্যমে অনেক কাজ পাইছি, এগুলো আপনার ভিডিওর মাধ্যমেই করা। তো অনেক প্রবাসী আছেন যারা বাংলাদেশের বাইরে থাকে, তার নিজের অ্যাপার্টমেন্ট, নিজের ফ্ল্যাটে, নিজের বাড়িতে অনেক সময় ইন্টেরিয়র করতে চায়। যারা দেশে থাকে না, দেশের বাইরে থেকে আপনাকে ফোন দিয়ে অর্ডারটা করে, তাই তো? আচ্ছা, তো আমরা একটু বাসাটা আগে দেখাই, প্রত্যেকটা জায়গায় দেখাই, খরচটা কেমন একটা আইডিয়া দিই, তারপরে কেউ যদি করতে চায় কোন প্রসেসে করবে আমরা সেটা নিয়ে কথা বলবো। তো আসেন প্রথমে আমরা সিলিংটা দিই। আচ্ছা, দেখেন একটা গর্জিয়াস সিলিং করছি, সুন্দর একটা সিলিং করছি আপনার, এটা ড্রয়িং স্পেসে সিলিং। ওকে, সিলিংটা হচ্ছে আপনার ম্যাটেরিয়াল যেগুলো ইউজ করছি সেগুলো সম্পর্কে আসলে না বললেন, ওগুলো বলতে হবে আর কি। আমরা এখানে প্রথমে আপনি 2 গর্জন কাঠের ফ্রেম ইউজ করছি, তারপরে হচ্ছে আপনার 12 মিলি গর্জন প্লাইবোর্ড ইউজ করছি, তারপর হচ্ছে আপনার 12 মিলি বার্মাটিক প্লাইবোর্ড ইউজ করছি, তারপরে হচ্ছে আপনার 12 মিলি এমডিএফ বোর্ড ইউজ করছি। এই 4টা জিনিসের সমন্বয়ে এখানকার সিলিং এর কাজটা আমরা কমপ্লিট করছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওকে। তো সিলিং এর খরচটা কেমন? সিলিং হচ্ছে আপনার 480 টাকা পার স্কয়ার ফিট, সম্পূর্ণ মালামাল সহ, ইলেকট্রিক সাবজেক্টটা বাদে। মালামাল আপনারাই প্রোভাইড করবেন? সবকিছু মালামাল আমরা, আপনাদের যে সার্ভিস চার্জ সেটাও এখান মধ্যে, সেটাও এটার ভিতরে। বাহ, এবং মালামাল আবার ভোগে চোখে কোনো মালামাল দিব না ভাই, যেটা কথা আর কাজে মিল থাকবে ইনশাআল্লাহ। আচ্ছা, মানে আগেই তো আপনারা কথা বলে নেবেন? হ্যাঁ জি। আচ্ছা, কি মালামাল দিবেন না দিবেন এটা আগেই বলে নিব ইনশাআল্লাহ। আচ্ছা আচ্ছা, ওকে। আর টিভি ক্যাবিনেটটা দেখেন সিম্পল একটা টিভি ক্যাবিনেট করা হয়েছে। এটা হচ্ছে আপনার টিভি ক্যাবিনেটের যে ম্যাটেরিয়াল গুলো ওইটা বলে দিই। পিছনে যে দেখতেছেন এটা হচ্ছে আপনার 12 মিলি বার্মাটিক প্লাই এবং 12 মিলি গর্জন প্লাই এবং 18 মিলি বার্মাটিক প্লাই, 18 মিলি গর্জন প্লাই, এবং আপনার প্রত্যেকটার পেছনে 3 মিলি পিভিসি বোর্ড আছে। এগুলো সমন্বয়ে এখানে টিভি ক্যাবিনেটের কাজটা করা হয়েছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, সুন্দর। তো এখানে খরচটা কত? এটা হচ্ছে 750 টাকা পার স্কয়ার ফিট। 750 টাকা পার স্কয়ার ফিট, একদম কম রেট ভাই। 750 টাকা পার স্কয়ার ফিট, সম্পূর্ণ মালামাল সহ, একদম মালামাল সবকিছু সহ, সম্পূর্ণ মালামাল সহ। আচ্ছা, এই পাশে আমরা একটা জুতার র‍্যাক দেখতে পাচ্ছি। এটা একটা জুতার র‍্যাক, 2 পাটের একটা জুতার র‍্যাক। দেখেন অলরেডি অনেক জুতা রাখছে ভাই, সেল করে দিয়েছি। একবারে পেছনে আমরা ম্যাটেরিয়াল সম্পর্কে বলে দিই ভাই। একদম পেছনে আছে আপনার 3 মিলি পিভিসি বোর্ড, তার উপরে আছে আপনার 6 মিলি গর্জন প্লাই, এবং সেলফগুলো যেগুলো দেওয়া হয়েছিল 18 মিলি গর্জন প্লাই, এবং পাল্লাগুলো হয়েছে আপনার 18 মিলি বার্মাটিক প্লাই, এবং কবজাগুলো ইউজ করা হয়েছে হাইড্রোলিক্স এসএস এর কবজা ইউজ করা হয়েছে। আচ্ছা, অনেক সুন্দর। হ্যাঁ, ফিনিশিংটা দেখেন, এই 2.5 বছর আগে করা কিন্তু ভাই, দেখেন একদম নতুন করা, কিন্তু ফিনিশিংটা দেখেন, দারুণ একটা ফিনিশিং দিয়ে এখানে আমরা একটা সুন্দর একটা ডিজাইন করে দিয়েছি দেখেন। আচ্ছা আচ্ছা, একদম কভারড করে দিয়েছেন ওয়ালটা, সুন্দরভাবে একটা ইট। আচ্ছা, এগুলো কত করে খরচ হচ্ছে? এটা হচ্ছে আপনার 1300 টাকা পার স্কয়ার ফিট, সম্পূর্ণ মালামাল সহ। আর এখানে আপনার এই যে বিম কভারিং করা হয়েছে আপনার 12 মিলি বার্মাটিক প্লাইবোর্ড দিয়ে, এটা হচ্ছে আপনার 350 টাকা পার স্কয়ার ফিট, সম্পূর্ণ মালামাল সহ। আচ্ছা আচ্ছা, সম্পূর্ণ মালামাল সহ 350 টাকা পার স্কয়ার ফিট। ওকে, সুন্দর। আচ্ছা, এরপর আমরা দুটো শোপিস করা, দুই পাশে শোপিস রাখার জন্য অনেক সুন্দর। হ্যাঁ, এটা হচ্ছে 800 টাকা পার স্কয়ার ফিট। আচ্ছা, 800 টাকা। দারুণ একটা দুইটা ডিজাইন দেখেন, দারুণ। এটা আপনার ইয়েতে অফিসে আছে? হ্যাঁ, আমার অফিসেও কিন্তু আছে, এটা সুমন ভাই করে দিয়েছেন। আচ্ছা, এরপরে আমরা দেখতে পাচ্ছি এটা দেখেন আপনার ড্রয়িং ডাইনিং একটা পার্টিশন দেওয়ার কারণ হচ্ছে কি, ড্রয়িং ডাইনিং এটা পুরো ওপেন স্পেস ছিল, এটা করার কারণে অনেকটা ডাইনিং স্পেসটা আড়াল হয়েছে, যাতে করে মোটামুটি একটা পর্দার যে ব্যাপারটা থাকে ওইটা মোটামুটি একটু কভার হয়েছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা করে অনেকটা কভার হয়েছে আর কি, দেখতেও সুন্দর লাগতেছে, দেখতেও অনেক সুন্দর লাগতেছে। আচ্ছা, তো এটার খরচটা কত? এটা হচ্ছে আপনার 650 টাকা পার স্কয়ার ফিট। এখানে ম্যাটেরিয়াল ইউজ করা হয়েছে আপনার 18 মিলি গর্জন প্লাইউড, 18 মিলি বার্মাটিক প্লাইবোর্ড, এবং হচ্ছে আপনার 12 মিলি এমডিএফ বোর্ড। আচ্ছা আচ্ছা, ওকে। আচ্ছা, আমরা তো ডাইনিং এ যাব, তার আগে এই পাশে একটা বেডরুম আছে, একটা বেডরুম, গেস্ট রুম ভাই। একটা গেস্ট রুমে হালকা কাজ আছে, একটু দেখাই দিই। হ্যাঁ, ওকে, একটু গেস্ট রুমটা দেখাই দেই। ইয়েস, এই দেখেন আপনার 2 পার্টের একটা আলমারি করা হয়েছে এখানে, দেখেন কত সুন্দর গোছানো আর কি। বাহ,
একদম দারুণ করে দুই পাশের গোছানো একটা আছে। আলমারি, আর হচ্ছে আপনার উপরে উপরেও আপনার আলমারি হ্যাঁ, cabinet করা। ক্যাবিনেট করা, কালারটা একটু ভিন্ন দেওয়া হয়েছে। আচ্ছা আচ্ছা জি ওকে। আর এখানে ম্যাটেরিয়াল গুলো সেম ম্যাটেরিয়াল ইউজ করা হয়েছে আর কি। same material। এটা হচ্ছে আপনার 1300 টাকা পার স্কয়ার ফিট। 1300 টাকা পার স্কয়ার পার ফিট। স্কয়ার ফিট। জি ডাইনিং স্পেসটা একটু ছোট ছিল, দেখেন সুন্দরভাবে আমরা সিলিং এর কাজটা করছি, এখন বড় বড় লাগতেছে। এখন একটু বড় বড় লাগতেছে। আচ্ছা দেখেন অবস্থা, এই যে সিলিংটা দেখেন এত সুন্দর করে করা। সিলিং এর খরচটা একই? সিলিং 480 টাকা পার স্কয়ার ফিট, ম্যাটেরিয়ালও সেম। আচ্ছা ডিজাইন তো এক একজন এক এক রকম ডিজাইন পছন্দ। এক একজন এক একটা পছন্দ করবে, সেটাই আমরা করব আচ্ছা ইনশাআল্লাহ। সেটা আপনি দিয়ে জি। দিবেন। ওকে হ্যাঁ, এরপরে এই জায়গাটা একটা সুন্দর জায়গা খালি এখানে ছিল, ভাই একটা ওই যে গ্যাপ ছিল, তো গ্যাপের ভিতরে একটা দারুণ একটা ডিজাইন সিএনসি কাজ করে দিয়েছেন। এই পাশে আমরা একটা এটা বিম একটা দেখতে কলম পাচ্ছি। ছিল, বিম ছিল, বিমটাকে আমরা কভারিং করে দিছি, আচ্ছা গ্যাপের ভিতরে একটু সিএনজি কাটিং করে দিছি। ওকে। আর এটা দেখেন ডিনার অর্গান, ডিনার বাগান যাকে বলা হয়। ও সুন্দর, অনেক সুন্দর। এটা খরচও কত? এটা 1300 টাকা পার স্কয়ার ফিট। এখানে ইউজ করছি আমরা আপনার 5 মিলি গ্লাসের পাল্লা এবং আপনার 10 মিলি গ্লাসের সেলফ। হুম এটা হচ্ছে 1300 টাকা পার স্কয়ার ফিট। 1300 টাকা কুকারেজ per কত রাখছে square। দেখছেন? হ্যাঁ অনেক দোকানে অনেক। দোকানেও এত থাকে না হয়তো। আসলে অনেক সুন্দর, অনেক কুকারেজ অনেক কিছু এখানে রাখা আছে। নিচেও কিন্তু আবার দেখেন নিচেও পাল্লা অনেক করা ড্রয়ার আছে, ড্রয়ার আছে, পাল্লা করা আছে। ড্রয়ার আছে, পাল্লা আছে, আচ্ছা নিচে অনেক কিছু আছে। ওকে, তো আমরা একটু কিচেনে চলে যাই না? আসেন আচ্ছা কিচেনটা দেখাই, এরপরে বেডরুমে আমরা যাব। কিচেনে আমরা ইউজ করছি এসপিএল বোর্ড, কারণ কিচেনে অনেক সময় হচ্ছে আপনার পানির কাজ হয়। পানির যে ব্যাপার স্যাপার থাকে, যার কারণে আমরা আপনার এসপিএল বোর্ড ইউজ করছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, দেখেন এইচপিএল দিয়ে কিন্তু অনেক সুন্দর করে কাজ করা আছে, একদম বক্স করা প্রত্যেক, একদম পুরা কিচেনটা কিন্তু বক্স ক্যাবিনেট করা এখনো আছে। কাগজে ওঠানো হয় নাই। ও তাই? হ্যাঁ দেখেন, আর নিচেও কিন্তু তাই। নিচেও আমরা পাল্লা করে দিছি আর কি। আচ্ছা 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 কিচেন যেরকম কাজটা ওরকম হয়েছে। এখানে দেখেন আপনার মশলা টসলা রাখার জন্য অলরেডি করে দিয়েছি। ওকে, অনেক সুন্দর। তো যারা আসলে চান যে কিচেনটাকেও আপনারা চাইলে এরকম সুন্দর করে নিতে করে নিতে পারবেন। পারে। এটা ভাই 1700 টাকা পার স্কয়ার ফিট, সম্পূর্ণ মালামাল সহ। 1700 টাকা পার 1700 স্কয়ার ফিট, টাকা একদম per মালামাল সহ। সম্পূর্ণ মালামাল সহ। ইয়েস, দেখেন কিচেন রুটটা আর আপনাদের দেন না, নাই? কিছু দূর আমরা দিই না ভাই, কিছু দূর আমাদেরকে যদি দায়িত্ব দেয় সেক্ষেত্রে আমরা দায়িত্ব নিই। আচ্ছা, মানে যদি কিচেন রুট আপনাদের কাছে বলে ভাই দেওয়ার জন্য, তাহলে আমরা দিতে পারবো ইনশাআল্লাহ। দিতে পারবেন। জি। ওকে ওকে, সুন্দর। তো এটাও দেখিয়ে দিলাম আপনাদেরকে। আচ্ছা, এরপরে আমরা চলে যাবো আরেকটা আরেকটা bedroom এ বেডরুমে চলে যাব। দেখেন বেডরুমটা একটু দেখাই। এটা মাস্টার বেড। এটা মাস্টার বেড। এটা ভাই খুব বেশি গর্জিয়াস কোনো কাজ করে না, সিম্পলের ভিতরে যতটুকু দরকার ততটুকুই কাজ করা হয়েছে। আচ্ছা দেখেন, একদম ফুল পুরো একটা বড় একটা ক্যাবিনেট, দুই পাল্লার আলমারির সাথে ড্রেসিং টেবিল, হ্যাঁ। পুরো একটা ক্যাবিনেট। ম্যাটেরিয়াল সম্পর্কে তো আগেই বলে দিছি। হুম। দেখেন এখানে কিন্তু অপ্রয়োজনীয় যে জিনিসগুলো এগুলোর ভিতরে রাখতে পারবে। আচ্ছা আচ্ছা, ইয়েস। এদিকে দেখেন দুইটা পাল্লা করলে ভিতরে কত সুন্দরভাবে সব সাজানো, হ্যাঙ্গার স্পেস দিয়ে, ভাঁজ করা কাপড় চোপড় দিয়ে, যা যা যেভাবে সাজানো দরকার ওভাবে সাজানো আছে। সাজানো আছে। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, ম্যাটেরিয়াল সম্পর্কে তো ভাই বলে দিছি অলরেডি। হ্যাঁ এটার প্রাইস তো আমি প্রাইস 1300 টাকা পার স্কয়ার ফিট, সম্পূর্ণ মালামাল সহ। আচ্ছা। আর এটা হচ্ছে আপনার বারমাটিক প্লাইবোর্ড। বারমাটিক প্লাই। এই বেডরুমটাতে আমরা যাই, দেখেন এটাতেও কিন্তু এখানে আরেকটা চাইল্ড বেড, এখানে 4 পাটের একটা আলমারি সহ একটা পড়ার টেবিল করা হয়েছে। এটাও সেম ম্যাটেরিয়াল ইউজ করা হয়েছে ভাই, একটু দেখেন কত সুন্দরভাবে গোছানো রয়েছে। সুন্দর গুছিয়ে আপনি যদি ইন্টেরিয়র না করেন তাহলে তো এইভাবে গোছায় রাখতে পারবেন না। আপনি দোকান থেকে কিনে আনলে কিন্তু এভাবে করতে পারবেন না। না, সেটাই। আমরা স্পেস অনুযায়ী, জায়গা অনুযায়ী যেভাবে যতটুকু প্রয়োজন ঠিক ওইভাবে আমরা কাস্টমাইজ করে দিই। আচ্ছা আচ্ছা আচ্ছা, সুন্দর। তো খুবই দুর্দান্ত একটা কাজ হয়েছে। এদিকে দেখেন হ্যাঁ হ্যাঁ, সুন্দরভাবে একদম আমরা কাপড়গুলো প্রত্যেকটা সুন্দর। কাজ আমরা সুন্দরভাবে। তো এগুলো 1300 টাকা পার স্কয়ার এটা ফিট। 1300 টাকা পার স্কয়ার ফিট। আচ্ছা, এই টেবিল সহ? টেবিল সহ 1300 টাকা পার স্কয়ার ফিট। আচ্ছা, আর এই পাশে আমরা দেখতে এটা পাচ্ছি ড্রেসিং টেবিল একটা আছে, দেখেন এটা কত করে পার স্কয়ার ফিট? 1000 টাকা স্কয়ার ফিট। 1000 টাকা স্কয়ার ফিট। অলরেডি আমরা 3টা বেডরুম দেখিয়ে ফেলেছি, আর একটা বেডরুম এখানে আছে, 4টা বেডরুম যেহেতু এই বাসাটায়। আচ্ছা ওকে, সুন্দর। এখানে দেখেন ভাই আপনার 3 পাটের একটা আলমারি করা হয়েছে, সাথে এক পাশে পড়ার টেবিল আর এক পাশে ড্রেসিং টেবিল করা হয়েছে। আচ্ছা আচ্ছা, ইয়েস। এক পাশে পড়ার টেবিল, এক পাশে ড্রেসিং, মাঝখানে 3 পাটের সুন্দর করে একটা পুরো ওয়ালে কিন্তু কাজ করা, দেখেন পুরো ওয়ালে কাজ করা। জিনিসপত্র রাখার জন্য অনেক সুন্দরভাবে গুছানো আছে ভাই। আচ্ছা, দেখেন দেখেন, ওয়াও। শাড়ি দিয়ে সুন্দরভাবে গুছানো, প্রত্যেকটা জিনিস সুন্দরভাবে গুছানো পার্ট টু পার্ট, কিন্তু পার্ট টু পার্ট। আপনি যদি কিনে আনেন ভাই এভাবে তো পাবেন না। না না, সম্ভব না। কাস্টমাইজ করে যেভাবে বানানো যায় বানাই দিছি, যেভাবে ওনারা ইউজ করতে চাইছে ঠিক ওইভাবে আমরা বানাই দিছি। আচ্ছা আচ্ছা, ওকে ওকে, সুন্দর। তো ড্রেসিং টেবিলটা অনেক সুন্দর। টেবিলের পাল্লাটা আমি খুলে দেখাচ্ছি। আচ্ছা, এর পেছনে অনেক জায়গা আছে জিনিসপত্র রাখার জন্য, দেখেন। ভেতরে দেখেন চুরির দারুণ একটা ওয়াও, কাজ করা হয়েছে। মানে চুরি রাখার হ্যাঙ্গার কিন্তু এখানে আছে। জি, কাজটা কিন্তু ভাই 2.5 বছর আগে করা। 2.5 বছর আগে করা। 2.5 বছর আগে। তা মনে হচ্ছে যে সম্প্রতি এটার হ্যান্ড ওভার হয়েছে, এত সুন্দর করে করা। আচ্ছা, তো চলেন আমরা। এটা ভাই 1300 টাকা পার স্কয়ার ফিট। আবার বলে দিই আবার। আচ্ছা, 1300 টাকা পার স্কয়ার ফিট। ওকে, তো আমরা একটু ড্রয়িং রুমে চলে যাই, আবার একটু ডিটেলে জানানোর চেষ্টা করব এখন বাকিটা কিভাবে আসলে যারা আমাদের দর্শক আছেন তারা কিভাবে আপনার বাসাটাকে এরকম করে ইন্টেরিয়র করে নিতে পারবেন সেটা নিয়ে আমরা একটু কথা বলি। তো শোন ভাই, প্রথমে আপনারা সরাসরি যারা আপনাকে ফোন করবে তার বাসায় ধরেন একজন
তার বাসায় নিজের ফ্ল্যাট হয়তো কিনেছে মাত্র, অথবা অনেকে পুরান বাসা আমি নতুন করে ইন্টেরিয়র করতে চাই, সেটার জন্য তো আপনাকে কল দিতে হ্যাঁ অবশ্যই ভাই, যে কোনো লোকে আমাদেরকে কল দিতে পারে। সে গাঁথনি শুরু থেকে শুরু করে একবারে আপনার টাইলস হওয়া পর্যন্ত যে কোনো অবস্থায় আমাদেরকে ফোন দিলে আমরা ভিজিট করতে যাবো, আর কি দেখতে যাবো যে তার ফ্ল্যাটটা কোন অবস্থায় আছে। তার সাথে আমরা প্রাথমিক কিছু আলাপ আলোচনা করবো, রেট প্রাইস আছে, ডিজাইন আছে, কিছু কালেকশন আছে, নানান যেগুলো আছে ওগুলো সব যাই দেখতে হবে, এক কথায় ভিজিট করতে হবে। ভিজিট করলে পরে ভালো একটা ধারণা তাদেরকে দিতে পারবো। এটা একটা বাজেটের ব্যাপার থাকে ভাই, এটা ফ্রেন্ডলি বাজেট ছাড়া। তারপরে হচ্ছে আপনার প্রত্যেকটা মানুষেরই আপনার ফ্ল্যাট নেওয়ার পরে কিন্তু ইন্টেরিয়র করতে গেলে বাজেট নিয়ে বেশি প্রবলেমে পড়ে, যার কারণে যদি তার বাজেটটা জানতে পারে সে একটা প্রিপারেশন নিতে পারে। কিন্তু তার জন্য হলে ও একটা ভিজিট করানো, আমি মনে করি যে তারা ভিজিটের জন্য আমাদেরকে ডাকলে সবচেয়ে বেটার হয়। ওকে, তো আপনি যাবেন সরাসরি গিয়ে বাসাটা দেখবেন, জি, আপনি ডিজাইনগুলো বুঝবেন যে কিভাবে কি করলে ভালো হয়, জি, খরচটার একটা আইডিয়া দিবেন, জি, উনি এসপিএল দিয়ে করবে নাকি বোর্ড দিয়ে করবে, কোন বোর্ড দিয়ে করবে, সবকিছু হিসাব নিকাশ করে আপনার একটা রেট তাদেরকে কিন্তু ভাই সারা বাংলাদেশে, এটা শুধু যে ঢাকার ভিতরে তা না। এই প্রজেক্টটা কিন্তু আমরা আছি হচ্ছে আপনার ইয়েতে বাসাবোতে। জি, বাসাবোতে। তো যারা আপনারা চান যে এরকম সুন্দর করে ইন্টেরিয়র করে নিতে, সেক্ষেত্রে অবশ্যই আপনারা সুমন ভাইকে ফোন করবেন সরাসরি। যারা সরাসরি আপনারা তার সাথে যোগাযোগ করতে চান ফোনে কথা বলবেন। কাউসার ভাই আমাদের সঙ্গে রয়েছেন, এই ফ্ল্যাটের ওনার, এবং উনি সুমন ভাইয়ের কাছ থেকে ইন্টেরিয়র করে নিয়েছেন। ভাই যদি একটু বলতেন না আমাদেরকে ডিটেইলে যে সুমন ভাইয়ের সাথে কিভাবে যোগাযোগ, আপনি এই বাসাটা ইন্টেরিয়র করেছেন, আপনি স্যাটিসফাইড কিনা? ভাইয়া আমি বাসাটা নেওয়ার পরে ইন্টেরিয়র কাজ করব ভাবছি, তো এরকম ভালো লোক খুঁজে পাইতেছি না যে ভালো কাজ করার, আমার মন মতো কাজ করে দিতে পারবো কিনা। তো আমি নিজে অনেক খোঁজাখুঁজি করছি, তো এক পর্যায়ে সুমন ভাইয়ের ভিডিও আমি সামনে পাইলাম। আচ্ছা, তাও সেটাও আপনার মাধ্যমেই। আচ্ছা, আমাদের ভিডিও দেখেছেন? আপনার ভিডিও দেখছি। তো দেখার পরে আমার ওই বাসাটা খুব ভালো লাগছে, ওনার কাজটা খুব ভালো লাগার পরে আমি সুমন ভাইকে ডাকলাম। তো ডাকার পরে উনি আসলো, আসার পরে ওনার সাথে কথাবার্তা বললাম যে ভাই আমার কাছে তো টাকার কোনো প্রশ্ন না, এখন আমার কাজটা গুছাই আপনি করে দিতে হবে, আমার মন মতো কাজটা আপনি করে দিতে হবে, আপনার টাকা আপনার প্রাপ্য যেটা আছে সেটা আপনি পাইবেন। তো উনি বলার পরে বললো যে ঠিক আছে ভাই, আমি আপনার কাজটা মন মতো করে দেব, আমি আপনি যেভাবে চাইবেন সেইভাবেই করব। আচ্ছা, তা বলার পরে মোটামুটি সুমন ভাইয়ের সাথে কথাবার্তা লেনদেন হলো। তো আমি যেইভাবে চাইছি উনি সেইভাবে আমার কাজটা করে দিছে। আমি বলছি যে ভাই আমার বেশি সময় নেওয়া যাবে না, আমি বাসায় উঠবো। তো উনি 1 মাসের মধ্যে আমার কাজটা কমপ্লিট করে দিছে। তো প্রায় 2 বছর বেশি হয়েছে কাজটা করছে। তো এখনও মোটামুটি আমি দেখছি যে অনেক ভালো আছে, যে এই পর্যন্ত যে আমি দেখি না যে ওনাকে দ্বিতীয়বার আমাকে ডাকতে হয়েছে। তো দেখা আমি মাঝে মধ্যে সময়ের সাথে কথা বলি যে ভাই কাজটা করছেন আমার মনে হতো, আমার খুব ভালো লাগছে কাজটা, তো আমি যদি পারি আপনার উপকারে বা কোনো কাজ দিতে পারি, যদি এরকম ধরনের পাই তাহলে আমি আপনাকে অবশ্যই নক করব। আচ্ছা, তো এই বিধায় আমি আরেকটা কাজ আমি দিছি সুমন ভাইকে। ওকে, আমার আত্মীয়স্বজন, আপনি খুশি হয়েছেন দেখে আরেকজনরে আপনি দিছেন। তবে আমি ওনার কথা সবার কাছে বলি, আমার বন্ধু বান্ধব যারা আছে তাদের কাছে বলি, আত্মীয়স্বজন সবার কাছে বলে দেখে, তো ওই কাজটা আত্মীয়স্বজন যারা দেখে সবাই পছন্দ করে, যে বলে যে না কাজটা অনেক ভালো হয়েছে, অনেক সুন্দর হয়েছে। তো আমি তো আর আমার নিজের মুখে না, কিন্তু আত্মীয়স্বজন বলে সেটাই আমি বলতেছি। সেটাই। ওকে, অনেক ধন্যবাদ আপনাকে। একটা কথা আছে ভাই, জোর করে কিন্তু রিভিউ পাওয়া যায় না, এটা জানেন। কাজ করলে পরে 2.5 বছর পরে এখানে আসতেই পারতাম না। তা তো অবশ্যই, এটা কিন্তু সবথেকে বড়। 2.5 বছর পরে আবার এই বাসায় আসা, আসলে কাজ ভালো না হলে তো কাউসার ভাই আপনারা ঢুকতেই দিত না। তো যার কারণে ভাই অবশ্যই স্যাটিসফাইড জন্য আমি এখানে আসতে পারছি। সেটাই। তো কেউ যদি চান আপনার নিজের ফ্ল্যাটটাকে সুন্দর করে ইন্টেরিয়র করে নিতে, সেক্ষেত্রে অবশ্যই আপনারা স্ক্রিনে নাম্বার দেওয়া আছে, নাম্বারে ফোন করবেন। আল মদিনা ইন্টেরিয়র যেহেতু তার প্রতিষ্ঠানের নাম, আর সারা বাংলাদেশেই ওনারা কাজ করে থাকেন। আর এই বাসার উত্তরাধিকারী যারা আছে তাদেরকে আমরা দেখতে পাচ্ছি। আচ্ছা, তো দর্শক আজকে পর্যন্ত সবাইকে ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। আল্লাহ হাফেজ।